ভারত বিরোধিতার নামে আন্দোলন করছেন যারা, তারা ভুল পথে হাঁটছেন, মন্তব্য ওবায়দুল কাদেরের। পাল্টা কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের নির্বাচন পূর্ব বিতর্কে মুখোমুখি বাইডেন ট্রাম্প। অর্থনীতি, অভিবাসন, গাজা সহ নানা ইস্যুতে পারস্পরিক যুক্তিখণ্ডন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যারা আজ ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন, তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করেন না বলেও মন্তব্য তার। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তাই এখানে পাল্টাপাল্টির কিছু নেই। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে বছরব্যাপী। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ, তাই দেশের স্বার্থ বিসর্জনের প্রশ্নই আসে না। আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে। স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। বেকার তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার পূরণ করা হবে। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। পরে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ গেট, আগারগাঁও হয়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব মুখোমুখি বিতর্কে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে পাল্টাপাল্টি যুক্তি খণ্ডন করলেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আপত্তিকর মন্তব্যে সাময়িক উত্তেজনা দেখা দিলেও বিতর্ক হয়েছে অর্থনীতি, অভিবাসন, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয়ে। স্থানীয় সময় সকাল ৯টায় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বিতর্কে মুখোমুখি হন আসছে ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী। এবারও হাত মেলাননি বাইডেন ও ট্রাম্প। বাইডেনকে সঙ্গ দিতে স্ত্রী জিল বিতর্কের ভ্যানুতে উপস্থিত হলেও ট্রাম্পের সঙ্গে ছিলেন না মেলানিয়া। শুরুতেই অর্থনৈতিক খাত নিয়ে তোপ চালান বাইডেন। বলেন, কর আরোপের ক্ষেত্রে ধনীদের সুবিধা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে আমদানি পণ্যের শুল্ক ১০% বাড়ানোর পক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্প। সমালোচনা করেছেন বাইডেনের অভিবাসন নীতি আর স্বাস্থ্য খাতে নেওয়া পদক্ষেপের। বলেছেন, যুক্তরাষ্ট্রকে অনিরাপদ করে তুলছেন অনিবন্ধিত অভিবাসীরা। ট্রাম্পের দাবি, বাইডেনের আমলে অভিবাসীদের থাকা খাওয়ার অনেক সুবিধা দেওয়া হলেও অবসরপ্রাপ্ত প্রয়াত সেনা সদস্যরা অবহেলিত। এ সময় ট্রাম্পের প্রতি বাইডেন আপত্তিকর মন্তব্য করলে বিতর্কে সাময়িক উত্তেজনা দেখা দেয়। গাজা যুদ্ধ প্রসঙ্গে বাইডেন দাবি করেন, তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় রাজি হয়েছে সকল পক্ষ। এটি নাকচ করে ট্রাম্প জানান, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রিপাবলিকান প্রতিপক্ষকে গণতন্ত্রের জন্য হুমকি বলছেন বাইডেন। জবাবে ট্রাম্পের দাবি, ক্ষমতা ছাড়ার পর আদালতের রায়ে হস্তক্ষেপের মামলায় আসামি হবেন বাইডেন। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে 10 বছর পর টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। বৃহস্পতিবার গায়ানায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে 171 করে ইংলিশদের 68 রানে হারায় টিম ইন্ডিয়া। শনিবার দুই অপরাজিত দলের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
গত আসরে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ পায় রোহিত শর্মারা। প্রতিশোধ নিতে মরিয়া ভারত অধিনায়ক গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টিতে বারবার বিঘ্ন ঘটানো ইনিংসে 20 ওভার শেষে 7 উইকেটে 171 রানের স্কোর পায় 2007 প্রথম আসরের পর শিরোপার বাইরে থাকা টিম ইন্ডিয়া। রোহিত 39 বলে সর্বোচ্চ 57, সূর্যকুমার যাদব 36 বলে 47, হার্দিক পান্ডিয়া 13 বলে 23 রান করেন। সুপার 8-এ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যাট্রিক করা ইংলিশ পেসার ক্রিস জর্ডান 37 রানে 3 উইকেট নেন। রান তাড়ায় শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলারের 23 রানে বিদায়ের পথ হারায় তারা। ফিল সল্ট, মইন আলী, স্যাম কারান ও জনি বেয়ারস্ট্রো দ্রুত সাজঘরে ফিরলে 16 ওভার 4 বলে 103 রানে গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হ্যারি ব্রুক 19 বলে 25, জোফরা আর্চার 15 বলে 21 রান করেন। ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও অস্কার প্যাটেল নিয়েছেন 3টি করে উইকেট। এই ছিল এখনকার মতেও, পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।